সূরা ইউনূসের 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর আল্লাহ যদি তোমাকে কল্যাণ দান করেন তবে তার মেহেরবানিকে রহিত করার মতো ক্ষমতা কারো নেই। এই কথাটার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যদি কাউকে সম্মানিত করতে চান কখনো সেই সম্মান থেকে কেউ কাউকে দূরে রাখতে পারে না, আর আল্লাহ যদি কাউকে অসম্মানিত করতে চান কখনো সে সম্মানিত হতে পারে না। তাই আল্লাহ তাআলার এই কথাকে বোঝার চেষ্টা করুন। কথাটা বলার একটা কারণ আছে। আমাদের দেশে কিছু নামধারী হুজুর আছে, প্রকৃতপক্ষে যারা আমাদের দেশের স্কলার, যারা আসলেই একজন আল কোরআনের দায়ী, দিনের দায়ী, তাদেরকে ভালোবাসেন না। বিশেষ করে যারা মাজার পূজারী আছেন, মাজার পূজারীরা কখনোই চায় না যে আমাদের দেশে প্রকৃত স্কলাররা থাক, তাহলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। আল্লাহকে পুঁজি করে, আল্লাহর দিনকে পুঁজি করে তারা ব্যবসা করতে চায়, মাজার পূজা করতে চায়, মাজারে গিয়ে মাথা ঠেকিয়ে মানুষকে ইবাদত করতে বলে। আল্লাহ তাআলা নির্দিষ্ট করেই দিয়েছেন যে যারা মাজারে যাবে তারা শিরক করলে এবং তাদের কোনো ক্ষমা নেই। আল্লাহ তাআলা নিজেই বলেছে শিরকের কোনো ক্ষমা নেই। আর আমাদের যারা প্রকৃত স্কলার তারা কিন্তু সবসময় মাজারের বিরোধিতা করে, যার কারণে তার বিরোধিতা মাজার পূজারীরাই করে থাকে। আমাদের দেশের যারা প্রকৃত আলেম তাদের বিরোধিতা আমাদের কিছু টোটকা আলেমরাই করে। আসলে যারা জানে না তারা বেশি তাদের বিরোধিতা করে হিংসাত্মকভাবে, যেটা একদমই উচিত না। আমাদের দিনকে যারা প্রচার করতে চায় তারা সবাই একত্র হওয়া একান্ত জরুরি। আপনারা যদি একত্র না হন আপনাদের মাঝখানে শত্রু ঢুকে যাবে। এটা বারবার করে আজহারি হুজুর বলে দিয়েছেন যে আমরা যদি এক না থেকে আমাদেরকে কখনোই এগিয়ে যেতে দিবে না কেউ। পরাশক্তি এসে আমাদেরকে পরাস্ত করবে, কিন্তু আমাদের যারা মাজার পূজা তারা কখনোই বোঝার চেষ্টাও করে না। প্রথম সারির যারা আলেম আছে, যারা কোরআনের অরিজিনালি দায়ী, তারা কিন্তু সবাইকে একত্র করে। তাদের ব্যবহারও হয় খুবই সন্তুষ্টজনক, তাদের আচার আচরণও হয় খুবই সন্তুষ্টজনক, নবীর আদর্শে গড়া। আর যারা মাজার পূজারী তাদের যদি স্বার্থে সামান্যতম আঘাত পড়ে তারা কিন্তু কখনোই ব্যবহার ভালো করেন, তারা আরও তাকে অভিশাপ দিয়ে বসে। তার পায়ে মাথা না ঠুকলে সে এটাকে কখনোই গ্রহণযোগ্যতা দেয় না। কিছুদিন আগেই আমাদের আজহারি হুজুর দেশে এসে বাংলাদেশ সব ঘরানার মৌলবীদেরকে কিন্তু একসঙ্গে দাওয়াত করেছিল তাদের একত্র হওয়ার জন্য, কিন্তু কিছুদিন পরেই তার সঙ্গে দেখা করে গিয়ে দুজন হুজুর তারা নতুন করে আবার কালেমা পড়েছে, কালেমা পড়ে নতুন করে মুসলমান হয়েছে। তারা ভাবছে যে তারা আসলে অরিজিনালি সহি, আর এনারা সবাই হচ্ছে সহির বাইরে। কিন্তু বাস্তবতা কি তাই? বাস্তবতা হচ্ছে তারা মাজার পূজারী। মাজার পূজারীরা নিজ স্বার্থে অনেক কিছুই করতে পারে, যেটা আমাদের অরিজিনালি যারা দায়ী তারা কখনো এটা করে না। তারা হচ্ছে একদম আল্লাহ তাআলার নির্দেশ আর নবীর নির্দেশ ছাড়া কোনো কাজই তারা করতে চায় না। সমাজে কোনো কথা বললে অবশ্যই সেটা চিন্তা করতে হবে কি কথাটা কোন জায়গায় বলা উচিত, কোন জায়গায় বলা উচিত নয়। দুইজন হুজুরই তারা বলল কি যে তাদের নাকি ঈমান চলে গেছে। আজহারি হুজুরের সঙ্গে কথা বলতে যদি তাদের ঈমান চলে যায় তাহলে অন্যান্য হুজুরদের সঙ্গে কথা বললে তাদের ঈমান চলে যাবে। ঈমান চলে গেলে সে অমুসলিম হয়ে যাবে, আর অমুসলিম হয়ে গেলেই সেখানে তাকে নতুন করে মুসলমান হতে হবে এবং তার যে বিবাহিত স্ত্রী আছে তাকে অবশ্যই বাদ দিয়ে নতুন করে বিবাহ করতে হবে। তাই সবসময় চিন্তা করতে হবে আমি কথাটা কীভাবে বলছি, ঠিকভাবে বলছি নাকি ভুলভাবে বলছি। তারা চিন্তা করে শুধু নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না এই আলেমেরা। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিন, আর আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।